হ্যালো, নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের যে ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জন্য আজকে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় শব্দ এবং তরঙ্গের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে বরিশাল বোর্ড 2022-এর একটি কোশ্চেন। এই বরিশাল বোর্ড 2022-এর কোশ্চেনটুকু আমরা দেখে নিতে পাচ্ছি যে দেখো, একজন বালক পাহাড় হতে, অর্থাৎ আমরা যদি একটা পাহাড় চিন্তা করি, এখানে যদি একটা পাহাড় চিন্তা করি, ঠিক আছে, এই পাহাড় থেকে যে ঠিক এই যে পাহাড় থেকে 18 মিটার দূরে, এখানে 18 মিটার দূরে আছে একজন বালক আছে, ঠিক আছে। এই বালকটা কি করছে, একটা শব্দ তৈরি করতেছে। এই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কতখানি? 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার। ওকে, এটাকে মিটার বানায় কাজ করতে হবে। বালকটির সামনে দাঁড়ানো তার বন্ধু, তার অর্থাৎ এই ব্যক্তিটার সামনে একটা বালক রয়েছে, অর্থাৎ এর সামনে আবার এর বন্ধু রয়েছে। এর বন্ধুটাকে ধরলাম এখানে, এটা এর বন্ধু। ওকে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কতখানি? 2 মিটার। ক্লিয়ার? এখন বলা হচ্ছে যে এই ব্যক্তি বলতেছে যে আমি শব্দের প্রতিধ্বনি শুনেছে, এবং একে বলতেছে যে তুমি কি শুনেছো। অর্থাৎ এ যদি শব্দ করে, তাহলে শব্দটাকে অতিবাহিত করতে হবে 18 মিটার। আর এ শব্দ যদি সেটা প্রতিধ্বনি শুনতে চায়, তাহলে এর জন্য উত্তরটা হবে কত? 16 মিটার। কারণ এ তো 2 মিটার আগে থেকে সামনে আছে। ক্লিয়ার? এখন বলা হচ্ছে যে এখন বর্তমানে যে পরিবেশে এখানে এই পরীক্ষাটা ঘটতেছে, এখানে শব্দের বেগ হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখন করব কি, যে অঙ্কটাতে বলেছে প্রথমেই লেখা আছে, দেখো, বালকটির সৃষ্ট শব্দের পর্যায়কাল কত। অর্থাৎ যে প্রথম বালক, অর্থাৎ এ যে শব্দটা করেছে, এই শব্দটার পর্যায়কাল আসলে কত হবে। তাহলে আমি যদি এই শব্দের পর্যায়কাল বের করতে চাই, তাহলে আমরা কি করব? পর্যায়কালের সূত্রে ফেলবো। পর্যায়কালের সূত্রের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে ভি ইকুয়াল, দেখো, ভি ইকুয়াল এফ ল্যামডা। আচ্ছা, ভি ইকুয়াল এফ ল্যামডা, ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে পর্যায়কাল যে আছে, আমরা জানি এফ এর ভিতরেই কিন্তু পর্যায়কাল রয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? ভি ইকুয়াল 1/t এন্ড ল্যামডা। তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে? ভি ইকুয়াল ল্যামডা বাই টি। তাহলে আমি টি কে উপরে তুলে নিলাম। তাহলে টি কে যদি আমি উপরে তুলে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, একটু খেয়াল করো যে টি কে উপরে নিলে ভি কিন্তু নিচে নেমে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? টি ইকুয়াল ল্যামডা বাই ভি। তাহলে এই যে ভি যেটা রয়েছে, এই ভিটা আমি বসাই দিলাম এবং এখানে সাইড নোট করে নিলাম। সাইড নোটের ল্যামডার মান হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, হবে 0.22 মিটার। কেন? এটাকে 100 দ্বারা ভাগ করেছি এবং ভি এর মান দেওয়া আছে 344 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে টোটালি ক্যালকুলেশন করলে আমার কত দাঁড়াচ্ছে, যে উপরে হচ্ছে ল্যামডা 0.22, এটাকে আমি কি করব? ভাগ দিব কত দ্বারা? 344 দ্বারা ভাগ দিব। তাহলে উত্তর আসতেছে, সাইন্টিফিক যদি আমি করে থাকি, এটা আসবে 639.53 গুণ 10⁻⁻6। এটা যেহেতু পর্যায়কাল, তাহলে এখানে লিখে দেব সেকেন্ড। এখন কথা হচ্ছে, অনেকের ক্ষেত্রে 6 পয়েন্টের পরে এই মানটা আসতে পারে, সেক্ষেত্রে এই পাওয়ারের কম বেশি হবে। বুঝতে কি পেরেছো? ওকে, তাহলে আমরা দেখলাম যে বালকটির সৃষ্ট শব্দের পর্যায়কাল কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলছি। তাহলে আমি এবার দ্বিতীয় অঙ্কটা, অর্থাৎ এইটাতে যে ঘ রয়েছে, এই ঘটা নিয়ে আলোচনা করতে চাই। এই ঘয়ে কিন্তু আমি সম্পূর্ণটা এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, এটা পাহাড়, এটা হচ্ছে একজন প্রথম বালক এবং এটা তার বন্ধু। এই প্রথম বালক এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 মিটার এবং বন্ধু আছে 2 মিটার সামনে। সো বর্তমানে এর বন্ধু আর পাহাড়ের দূরত্ব অবশ্যই কত দাঁড়াবে এখানে? 16 মিটার। ক্লিয়ার? এখন বলা হচ্ছে, এ বলতেছে যে আমি তো ওই পাহাড় থেকে ফিরে আসা শব্দটা শুনতে পেরেছি। এখন একে বলতেছে, একে এই প্রথম জন দ্বিতীয় জনকে বলতেছে, তুমি কি ফিরে আসা শব্দ প্রতিধ্বনিটা শুনতে কি পেরেছো? তাহলে আমাকে খেয়াল করে দেখতে হবে যে প্রথম জন যে প্রতিধ্বনি শুনেছে, সেটাকে আমাকে সত্যায়িত করে দেখতে হবে যে প্রথম জনের ক্ষেত্রে আমি এটাকে ধরলাম যে D1। তাহলে D1, তাহলে যেহেতু এর দূরত্ব বেশি, তাহলে প্রতিধ্বনি শোনার সময়টাও কি হবে? বেশি হবে। তাহলে D1 এর জন্য আমি ধরলাম কত? T1। আর এর কাছ থেকে পাহাড়ের দূরত্বকে ধরলাম D2। তাহলে আমার D2 এর মান কত দাঁড়াচ্ছে? হচ্ছে 16। তাহলে আমি 16 কে দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি জানি যে এর জন্য টাইম যেটা লাগবে সেটা হলো T2। তাহলে আমি এর জন্য একবার প্রতিধ্বনির সূত্র ফেলবো, আমি এর জন্য একবার প্রতিধ্বনির সূত্র ফেলবো। তাহলে আমি কি করব? প্রথম জনের জন্য, দেখো, প্রথম জনের
প্রথম জনের জন্য কি লিখবো যে এখানে 2d1 ইকুয়াল VT1, তাহলে আমি T1টা বের করে নিব, সেক্ষেত্রে হবে কত TD1 ডিভাইডেড V, মান বসাই দিব 2 গুণিত 18 ডিভাইডেড এখানে আছে কত 344, তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে এখানে যে 36 ভাগ হচ্ছে 344, তাহলে দাঁড়াতে হচ্ছে 0.46 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু জানি যে প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, এটার জন্য অবশ্যই এই যেটা টাইম আমরা বের করব, যে টাইমটা বের করবো এই টাইমটার মান অবশ্যই 0.1 হতে হবে অথবা 0.1 এর সাথে বেশি হতে হবে। হ্যাঁ, সেই শর্ত মেনে চলেছে, তাহলে আমি বলে দিব যে প্রথম বালক কিন্তু প্রতিধ্বনি শুনেছে এবং এটা কারেক্ট আছে। এখন যদি বলি যে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে তাহলে কিন্তু আমি চেঞ্জ করে নেব। কি কোন জায়গায় চেঞ্জ হচ্ছে একটু খেয়াল করে দেখো তো তোমরা, যে এখানে দেখো, এখানে তখন হয়ে যাবে 2, আর এখানে হবে দ্বিতীয় ব্যক্তির জন্য এখানে হবে 2, এখানে হবে 2, এখানে হবে 2, তাহলে এবার 2 গুণিত 16 দিব, দিয়ে এখানে 344 দিয়ে দিব, তাহলে এবার কিন্তু 32কে আমি ভাগ দিয়ে দিব, 32 ভাগ 344, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 0.09302 সেকেন্ড। আমরা কিন্তু জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 এবং প্রতিধ্বনি শুনতে হলে এই টি এর মান অবশ্যই 0.1 হতে হবে অথবা 0.1 এর সাথে কি হতে হবে, 0.1 এর সাথে বেশি হতে হবে। যেহেতু এটা 0.1ও হয়নি, 0.1 এর সাথে বেশিও হয়নি, 0.1 এর সাথে কম, তাহলে সে প্রতিধ্বনি শুনবে না। অর্থাৎ প্রথম বালক কিন্তু প্রতিধ্বনি শুনতে পেরেছে, কিন্তু দ্বিতীয় জন কিন্তু সেই প্রতিধ্বনি শুনতে পারেনি। অর্থাৎ দ্বিতীয় জন জবাব দিবে যে না, আমি শুনতে পারিনি প্রতিধ্বনি, অর্থাৎ এই দ্বিতীয় জন এই জনকে বলবে এই কথাটুকু। ক্লিয়ার? এবং তোমাদেরকে শর্টকাট একটা বিষয় বুঝিয়ে দিই যে যদি টি এর মান 0 পয়েন্টের পরে কখনো যদি 0 এসে যায়, পয়েন্টের পরে যদি 0 এসে যায় তাহলে কখনোই প্রতিধ্বনি শুনবে না, আর পয়েন্টের পর 0 না এসে যে কোনো মানের জন্য প্রতিধ্বনি শুনবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটি টেকনিক। ঠিক আছে, নেক্সট একটি ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।